শ্রূয়তাম শ্রূয়তাম নিত্যম। শ্রূয়তাম মানে শ্রবণ করো নিত্য, নিত্য মানে প্রতিদিন। শ্রূয়তাম শ্রূয়তাম নিত্য। গীয়তাম গীয়তাম মুদা। গীয়তাম মানে গান করো, কীর্তন করো। গীয়তাম গীত থেকে গীয়তাম, গীত মানে গান। গীয়তাম গীয়তাম মুদা, গান করো সব সময়। শ্রূয়তাম শ্রূয়তাম নিত্যম গীয়তাম গীয়তাম মুদা। চিন্ততাম চিন্ততাম ভক্তা। হে ভক্তগণ, চিন্ততাম চিন্তন করো। কি চিন্তন করব, কি গান করব, কি শ্রবণ করব, কি কীর্তন করব? চৈতন্য চরিতামৃত, চৈতন্য চরিত্রের অমৃত সুধা। চৈতন্য চরিত্রের অমৃত সুধা। এই পৃথিবীতে যত কথা, যত গান, যত প্রকারের বিষয়বস্তু আছে, তা যদি ভগবানের সাথে যুক্ত না থাকে তা হচ্ছে বিষ। আর যে কথা, যে গান, যে নৃত্য, যে নাম, যা কিছু আছে তা যদি ভগবানের সাথে যুক্ত থাকে তা হচ্ছে অমৃত। অনেক প্রকার অমৃত আছে, চরণামৃত, বচনামৃত, সেবনামৃত, রসামৃত, কথামৃত ইত্যাদি। সব কিছু কি অমৃত। এটা কোন অমৃত? একটু মন দিয়ে শুনি কথাটা। এটা কোন অমৃত? আমরা সবাই জানি সমুদ্র মন্থনের সময় ভগবান ধন্বন্তরী অমৃতের কলস নিয়ে বেরিয়েছিলেন। আমরা জানি তো, ওই যে সমুদ্র মন্থন হচ্ছিল, দেবতা আর অসুরগণ মিলে মন্দার পর্বতকে সমুদ্রে নিক্ষেপ করা হয়েছিল, বাসুকী নাগকে দড়ি বানানো হয়েছিল। টানাটানি করতে হবে না, মন্থন করতে হবে। তো তখন যে অমৃত উত্থিত হয়েছিল এটা হচ্ছে স্বর্গের অমৃত। আর এখানে যে অমৃতের কথা বলছে এটা কিন্তু স্বর্গের অমৃত নয়। স্বর্গের অমৃত পান করলে অমর হওয়া যায় বটে, কিন্তু সেই অমরত্বেরও একটা সীমা রয়েছে। কেন? একসময় দেবতাদেরও মৃত্যু হয়ে যাবে। বিষয়টা বোঝার চেষ্টা করতে হবে আমাদের। একসময় দেবতাদেরও মৃত্যু হয়ে যাবে। যে সৃষ্টিকর্তা ব্রহ্মা, সেই ব্রহ্মাজিরও আয়ু নির্দিষ্ট আছে, অনেক অনেক বছর, কোটি 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 বছর, কিন্তু তার আয়ু নির্দিষ্ট আছে। দেবরাজ ইন্দ্র কতদিন রাজত্ব করবেন সেটাও নির্দিষ্ট আছে। একজন ইন্দ্র আজীবন থাকেন না। যেখানে স্বর্গের রাজাই স্থায়ী নয়, সৃষ্টিকর্তা ব্রহ্মা পর্যন্ত স্থায়ী নন, ওখানে ওই স্বর্গের অমৃত কতটুকু স্থায়ী হবে, কতটুকু পাওয়ারফুল হবে, তাই না? নিশ্চয়ই তার একটা সীমা রয়েছে। তাই যখন ভাগবত কথা আরম্ভ হলো, শুকদেব গোস্বামী উনি ভাগবত কথা আলোচনা করছেন, পরীক্ষিত মহারাজ শ্রবণ করছেন। সে সময় দেবতাগণ অমৃতের কলস নিয়ে উপস্থিত হয়েছিলেন। ইনারা অফার দিলেন যে আমরা অমৃত নিয়ে এসেছি, এই অমৃত পরীক্ষিত মহারাজ পান করলে সে অমর হয়ে যাবে। বিনিময়ে তো সব কিছুর আছে, বিনিময়ে আপনি আমাদেরকে ভাগবত কথা শ্রবণ করান। শুকদেব প্রভু দেবতাদের এই কথাকে হেসে উড়িয়ে দিয়েছিলেন। কোথায় স্বর্গের অমৃত আর কোথায় ভাগবতের অমৃত? বরাবর হবে কি? কোনোদিনই হবে না। আচ্ছা, কোনো কাজ, এই কাজ দিয়ে যদি হীরা তৈরি করা হয়, হীরার মতোই দেখতে মনে হবে। অরিজিনাল হীরা কিন্তু এটা নয়। অরিজিনাল হীরা আর কাজ একসাথে রাখলে, মানে কাচের তৈরি হীরা আর অরিজিনাল হীরা একসাথে রাখলে যারা আমরা চিনি না তারা গুলিয়ে ফেলবো। যেমন স্বর্ণ আর হচ্ছে কি আরেকটা কি দেয় শরীরের মধ্যে, ইমিটেশন নাকি কি বলে এটাকে? হ্যাঁ, তো ওইটা দেখতে কি একই রকম না? কোনো ছোট বালক বালিকাকে যদি বলা হয় বলো তো কোনটা স্বর্ণ কোনটা ইমিটেশন, বলতে পারবে কি? বুদ্ধিমান ব্যক্তিরও বোঝা কষ্টসাধ্য। দেখতে একই রকম কিন্তু এটা স্বর্ণ নয়। তেমনি কাজ দিয়ে তৈরি হীরা আর হীরা একসাথে রাখলে দুটাকে আলাদা করা খুব কঠিন কার্য, অসম্ভব প্রায়। কোথায় কাজ আর কোথায় হীরা, দুটো যেমন এক নয়, স্বর্গের অমৃত আর ভাগবতের অমৃত এক নয়। কাচের সাথে তুলনা করা হয়েছে স্বর্গের অমৃতকে, হীরের সাথে তুলনা করা হয়েছে ভাগবতের অমৃতকে। এখন বিষয় হচ্ছে আমরা কোনটা গ্রহণ করব। আবার পিছনে যাই, কথাটা একবার দেখুন। চিন্ততাম চিন্ততাম ভক্তাস চৈতন্য চরিতামৃতম।
চিন্তন করো ভক্তগণ। কি চিন্তা করব? চৈতন্য চরিত্রের অমৃত সুধা। ভগবানের চরিত্রটা কীরকম? যে ভগবানের চরিত্র এমনই উন্নত, আর ওনার কথা শ্রবণ করলে এত আনন্দ হয় যে আনন্দ এই পৃথিবীর কোনো আনন্দের সাথেই মিলবে না।